ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এসে জিজ্ঞেস করলেন, হে যুগের ইমাম, আপনি বলেছেন ছেলেরা পুরুষরা ইসলামী শরীয়তে 4টা বিবাহ করতে পারবে। কটা বললাম? 4টা। ওই জন্যই তো এই হাদিস পড়ে, কোরআন পড়ে আসামের মুখ্যমন্ত্রী বলছে মুসলমান লোক 4 बीवियां रखते हैं, इसके ऊपर भी कानून होनी चाहिए। 4টা বউ কার কার আছে? হাত তুলেন। আছে কারুর? আমার তো একটাই। আপনার কটা? একটাই। दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটাতেই ঝামেলা শেষ নাই, ওর বলছে 4টা। তাই না? ইসলাম এত সুন্দর। যদি তোমার স্ত্রী মারা যায়, স্ত্রী যদি বন্দা হয়, বাচ্চা হচ্ছে না, ডাক্তারে বলেছে বাচ্চার কোনো রাস্তা নেই, তখন তুমি আর একটা বিবাহ করতে পাবে। ডাক্তারে বলেছে তোমার স্ত্রী এত বিমার, তার সঙ্গে শারীরিক সম্বন্ধ করা যাবে না। কিন্তু শুনেলেন, আপনারা বলুন, কেউ যদি দ্বিতীয় বিবাহ করতে চায়, মৌলবীরা, আলেমরা, তালবিলিমরা ছাড়া আপনারা বলুন, বিবির কাছে অর্ডার দিতে হবে না? হবে না? বিবির কাছে অনুমতির প্রয়োজন নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কি বললাম? দ্বিতীয় বিবাহ করতে গেলে বিবির কাছে অনুমতির প্রয়োজন নাই। অনেক যুবকরা মনে মনে পাচ্ছে, আচ্ছা মৌলবীকে দাওয়াত দিয়েছিস, কাল কি আর একটা করব, তুইও মার খাবি আমিও খাবো। আর মেয়েরা মনে মনে, মায়েরা ভাবছে, আচ্ছা আটকুড়োর বেটা মৌলবীকে দাওয়াত দিয়েছে, তো এরা এ তো বিয়ের কথা বলছে। না আমার মায়েরা, আমি ইসলাম বুঝাচ্ছি। দ্বিতীয় বিবাহ করতে পারো। হে পুরুষরা, বাধাটা কোথায় আছে শোনো। স্ত্রীর কাছে বাধা নেই, বাম্মায়ের কাছে বাধা নেই। ইসলামী শরীয়তে দ্বিতীয় বিবি গ্রহণ করার জন্য আল্লাহ যে বাধাটা দিয়েছেন, সেটা হচ্ছে তোমার দিলে যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এরপর যাদের দুটো বউ আছে তারা শুনেন, কেউ যদি দুটো বিবি রাখে আর একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একজনকে যদি 400 দেয়, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, পৃথিবীর কোনো মৌলবি, মুল্লা, পীর, ফকির দোয়া করে তার কবরের আযাব রুখতে পারবে না। কেউ যদি দুটো বউ রাখে, একটা বউকে 25 টাকা কিলো চাল খাওয়ায় আর একটা বিবিকে যদি 30 টাকা কিলো দেয়, তার কবরের আযাব, কাবা ঘরে নামাজ পড়লেও সে রিহাই পাবে না। এইটা হচ্ছে শরীয়ত আর ইসলাম। যাদের দুটো বউ আছে তারা মেপে বুঝে। ইয়াসিন সাহেব বলে যাচ্ছে, ইয়াসিন ভাই, যদি দুটো বউ থাকে সমান চোখে দেখবে। তুমি যদি এর কাছে 5 ঘন্টা সময় কাটাও, 24 ঘন্টা, দিনে রাতে কত? 24 ঘন্টা ভাগ করেলেন। আজকে 12 ঘন্টা তোমার কাছে, রাত 12 ঘন্টা ওর কাছে, কালকে 12 ঘন্টা দিন তোমার কাছে, 12 ঘন্টা রাত ওর কাছে, অল্টারনেট করে ভাগ করে লাও। একটা যদি চুল পরিমাণ যদি তুমি এতটুকু এদিক ওদিক করো, আল্লাহ ওইটাই বাধা দিলেন। যদি তোমার মনে হয় আমি দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। এইটা ইসলাম। চলুন, অনেক মেয়েরা মনে মনে ভাব যে আমরা কেন 4টা স্বামী রাখতে পাবো না। আমি ওটাই বুঝাচ্ছিলাম। বিসমিল্লাহ। মহিলারা হাজির হলেন। হে যুগের ইমাম, আপনি বলুন কেন 4টা স্বামী রাখতে পাবে না? তিনি বললেন, কালকে সকালে এসে উত্তর দেব। তিনারা চলে গেলেন। মহিলারা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পেরেশান, খানা খেতে বসেছেন। তিনার মাথায় ভাঁজ, আমি কি উত্তর দেবো? আর উত্তর খুঁজতে হবে, সমাধান। তিনার মেয়ে জিজ্ঞেস করলেন, আব্বু আপনি এত পেরেশান কেন? বললে, মা মহিলারা এই প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। তিনি বললেন, কালকে আমার কাছে পাঠান, উত্তর আছে। সকালবেলায় মহিলারা এসছেন। তিনি বললেন, চলে যাও আমার মেয়ের কাছে, উত্তর দিয়ে দিবে। পারবে? হ্যাঁ চলে যাও, সেই দিবে, আমি পারবো না। যখন এসছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে তাদেরকে বললে, তোমরা বসে যাও। রেওয়ায়েতে আছে সবারই হাতে একটা করে কটোরা দিয়েছে, ছোট্ট বাটি। তোমরা পর্দার আড়ালে যাও, নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো।
সব মহিলারা দুধ বের করে এনেছেন, একটা পাত্রের মধ্যে ঢেলে দিলেন। দুধগুলো মিক্স হবে না, হবে না বাবা? মিক্স হয়ে যাবে। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, তোমরা নিজের নিজের স্তনের দুধগুলো এখান থেকে বার করে লাও। তারা বললে, তুমি পাগল মেয়ে, সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। সেই মহিলারা বললে, তুমি পাগল, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, কেমন করে বার করব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, শোনো, তোমরা যদি 4টা পুরুষ রাখতে চাও, জানোয়ারের মধ্যে আর তোমাদের মধ্যে কোনো ফারাক থাকবে না। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা তার সঙ্গে মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা ষাঁড় একটা গায়ের সঙ্গে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই তোমরা যদি 4টা পুরুষ রাখতে চাও, বাচ্চাটা কার, সমাজে সংশয় দাঁড়াবে, দ্বন্দ্ব তৈরি হবে। তাই একটা পুরুষ 4টা বিবি রাখলে, 4 জনের সঙ্গে মিলামিশা করলে 4টাই বাচ্চা একটা বাপের, এটা জানা যাবে। কিন্তু যদি একটা মা হয় আর 4টা বাপ হয়, বাপটা কার বোঝা যাবে না, সন্তানটা কার। চলুন, নিজের প্রশংসা যে মানুষ করবেন জানবেন সেই মানুষ জ্ঞানী হতে পারে না। প্রশংসা লোকে করবে, আরে এই মৌলবিটা দারুণ মৌলবি, ইনার মধ্যে ইলম আছে, আরে এই ব্যক্তিটা আমাদের গ্রামে মুমিন ব্যক্তি। কেউ যদি বলে গায়ে এই পুরো ভোলা গ্রামে আমার মতো ভালো লোক পাবে না, ওই মালটাই বেশি গোলমাল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যে বলবে আমার মতো লোক এই ভোলা গ্রামে পাবে না, ওই সব থেকে বড় ডেঞ্জার। এটা হাদিস কোরআন বলছি আপনাকে। একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা যিনি রাখেন, সকলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন কি বলে? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। এটা কোরআন। হে আমার নবী, বলে দাও, পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, যতগুলো পানি আছে, সব যদি কালি করে দেয়া হয়, আর পৃথিবীর যত মানুষ আছে সবাই যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, এই পানিগুলো কালিগুলো শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই পানি দেব, অতটাই কালি দেব, আবার লিখতে শুরু করবে। কিয়ামতের সকাল পর্যন্ত আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বয়ান করছেন, मेरे भाई बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, पूरे दरिया के सारे पानी को स्याही बना दो और जितना दरख है उसको कलम बना दो, और पूरे दुनिया की लोग हमारे बड़ा पीर का तारीफ लिखता रहे क़यामत तक, फिर भी तारीफ कर कर खत्म नहीं कर पाएंगे। नाउज़ बिल्लाह। आज का दिन अगर बड़ा पीर जिंदा होते, तुमको काफिर फतवा लगा देते तुम्हारे ऊपर। आज के यदि बड़ पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह जीवित থাকতেন, এই হারামখোরগুলোকে কাফের ফতোয়া দিত। আমার নামে মিথ্যাচার করছে, যেটা আল্লাহর জন্য কোরআনে আল্লাহ নিজে বলেছেন, যেটা রাসূলের জন্য ফিট করেননি, অথচ এই হারামখোর বড় পীরের নামে ফিট করছে। যে তারিফ আল্লাহ নিজের জন্য করেছেন, বাকি কোনো পয়গম্বরের জন্যও করেননি, অথচ এটা লাগাচ্ছে কার জন্যে? আপনারা বলুন, রসুলের মর্যাদা বেশি না বড় পীরের? রসুলের মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি। এখানে অনেক আলেম উলামা আছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, নোয়াদা থানায় যতগুলো মৌলবি আছে, মুহাদ্দিস আছে, কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, একটা হাদিস বার করে দেন, জয়ীফ হাদিস বার করুন, সেখানে যদি লেখা থাকে ওই জয়ীফ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন না খাননি? কথা বলেন। আরবে দুম্বা কোথায় বেশি পাওয়া যায়? আরবে। আমরা ভারতের লোক খেতে পারবেন না। কুরবানির সময় কলকাতা খিদিরপুরে বিক্রি হয়, বোম্বের মার্কেটে, দিল্লির মার্কেটে, গুজরাটে বিক্রি হয়, যেগুলো সমুদ্রবর্তী এলাকা। ডকেতে এসে লাগে, কলকাতার ডকে। কেউ যদি বড় লোক থাকে তাকে খবর দিয়ে দিবেন, একটা দুম্বা 8 লাখ, 9 লাখ, 4 লাখ, 7 লাখ, 10 লাখ, 12 লাখ করে ডকে, যেগুলো আরবিয়ান দুম্বা। আর যদি 1.5 লাখ 2 লাখে নিতে চান, রাজস্থানের পাবেন, দুটোর মধ্যে পার্থক্য পাবেন। এই দুম্বার মাংস নবীজি খেয়েছেন,
একটা হাদিস দেখিয়ে দাও নবীজি দুম্বার মাংস খেলেন, দুম্বাটাকে জীবিত করেছেন। একটা হাদিস দেখিয়ে দেন নবীজি উটের মাংস খেয়েছেন, উটকে জীবিত করেছেন। নবীজি বকরির মাংস খেয়েছেন, বকরিকে জীবিত করেছেন। আমি সেই মৌলবীর গুলামি করব যদি একটা জয়ীফ হাদিস দেখাতে পারি। রাসূলের সম্পর্কে এরকম হাদিস নেই, অথচ বড় পীরের নামে এরকম মিথ্যাচার করে দিচ্ছে। আল্লাহ যদি জীবিত করার ক্ষমতা নিজের পরে কেউ কি দিতেন? আল্লাহ রাসূলকে দিতেন না দিতেন না? কথা বলেন। আল্লাহর কাছে রাসূলের মর্যাদা বেশি না বড় পীরের মর্যাদা বেশি? নবীজি কেন? তিনি শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। অনেকজনের প্রশ্ন হবে তিনি ইমামুল আম্বিয়া কি করে হলেন? সেই যুগে নবীজি যে যুগে ছিলেন সেই যুগে আর কোন নবী ছিলেন? ছিল না। এইখানে একটা কথা বুঝার আছে যে নবীজি কেমন করে ইমামুল আম্বিয়া হলেন। তাহলে কি নবীরা, পয়গম্বররা, তারা কি নবীজির পেছনে নামাজ পড়েছেন? হ্যাঁ, নামাজ পড়েছেন। কোরআন আর হাদিসের দলিল সূরা বনী ইসরাঈল প্রথম 15 পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেচন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বেঈমান কাফের আমেরিকা আর ইসরায়েল আর পৃথিবীর বেঈমান মিডিয়ারা যেটা আপনাদেরকে দেখাচ্ছে গোল্ডেন কালারের মসজিদ, ওটা মসজিদ নয়, ওটা আল আকসা নয়। পৃথিবীর মুসলমানকে ধোঁকা দেওয়া হচ্ছে যে এটা আকসা মসজিদ না। ওই যে গোল্ডেন কালারের টেম্পলটা দেখছেন, ওই জায়গাতেই নবীজির জন্য বোরাক পাঠানো হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় পা রেখে বোরাকের ওপরে চেপেছিলেন। ওইটাই হচ্ছে ওই গোল্ডেন টেম্পলটা, ওই গম্বুজটা, ওই জায়গাটা অরিজিনাল যেটা সুলাইমান নবী তৈরি করেছিলেন। সেই মসজিদটা হচ্ছে ব্ল্যাক কালারের গম্বুজওয়ালা মসজিদটা, যেটা পৃথিবীর মুসলমানের কাছে লুকানো হচ্ছে। মিডিয়ারা লুকাচ্ছে, ইসরায়েল আর আমেরিকা লুকাতে চাইছে। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই আজ থেকে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এল আল আকসায় যখন পৌঁছালেন, জিবরিল আমিন নিয়ে এলেন। সমস্ত ওখানে 2 রাকাত নবীজি নামাজ পড়েছিলেন। ক রাকাত বললাম? 2 রাকাত। নবীজি ইমাম, সমস্ত পয়গম্বররা নবীজির পেছনে নামাজ আদায় করেছিলেন। এই কুদরতি কারিশমাটা সকলে বলুন কার? আল্লাহ। সমস্ত নবীরা নবীজির পেছনে নামাজ পড়লেন, আর নবীজির ওপরে লাকাব লেগে গেল ইমামুল আম্বিয়া। সমস্ত নবী পয়গম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ আদায় করলেন 2 রাকাত, আর নবীজি ছিলেন সেখানে ইমাম। তিনি হলেন ইমামুল আম্বিয়া। আমার ভাই, আপনি ইসলামটাকে কিভাবে নিয়েছেন? আপনার ব্রেন আর বিবেক আর বুদ্ধিকে জিজ্ঞেস করুন। বেঈমান কাফেররা চারিদিকে ঘেরছে। মাত্র 90 লাখ ইহুদি একটি দেশে, গোটা পৃথিবী মিলিয়ে 1,10,00,000 ইহুদি আছে। গোটা পৃথিবীর সব দেশ মিলিয়ে 1,10,00,000। বোম্বেতে একজন গুজরাটি ব্যক্তি, আমি তার অফিসে গেছি, অমুসলিম ভাই আমাকে বললে, मौलवी साहब एक सवाल करो। मैंने जरूर कीजिए। बोले भाई आप लोग जान मार के खाते हैं, मुर्गी खाते हैं, खस्सी खाते हैं, गाय खाते हैं, ये तो जान मार के खाना, ये तो बिल्कुल गलत है। आपका कोई जान ले ले। हमने, आप क्या खाते हैं? बोले कि मैं तो सिर्फ वेजिटेबल, शाकाहारी, सिर्फ सब्जी खाता हूं। আমি বললাম आप स्कूल में गए? बोले जी। हम कहां तक? बोले मैंने तो एमए किया है। माशाल्लाह, एमए किया है। আমাকে বললে आप? हमने, मैं तो 8-9 तक हूं, बस 8वीं तक पढ़ा हूं। बोले अच्छा। हम बोललाम आपने ये नहीं पढ़ा कि दरख्त के अंदर भी जान होती है। গাছের মধ্যে প্রাণ আছে না নাই? যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন, মাস্টার আছেন, তারা জানেন গাছের মধ্যে প্রাণ আছে। हमने, फिर आप सब्जी कैसे खाएंगे? उसको भी तो तोड़ के खाना, उसको आप तकलीफ दे रहे।
सिर्फ पानी पी के रहो। बोलो आप आपके पंडित जो है उससे आप जवाब लेके आइएगा, हम अगले साल फिर आएंगे इंशाअल्लाह आपसे मुलाकात करने, आप हमको जवाब दे दीजिए। दरख्त का भी जान होती है, फिर तुम दरख्त को तोड़कर कैसे खाते हो, उसको भी तकलीफ होती होगी। लेकिन यह मसला नहीं है। अल्लाह तबारक तआला ने जितने भी नेमत दी है सारे इंसानों के लिए दिया है। আর মুসলমান কোরআনে আল্লাহ যেগুলো হালাল দিয়েছে, হালাল করেছে, সেগুলো তোমরা নির্দ্বিধায় ভক্ষণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেগুলো হালাল করেছে আপনি খান, কোনো অসুবিধা নাই, দ্বিধাবোধ নেই। বর্তমানে পরিস্থিতি হচ্ছে বেঈমান কাফের আপনার উপরে জাল ছুঁড়েছে, আপনি জালের ভেতরে ফেঁসে গেছেন। এখানে একজন হাত তুলে বলুন তো, কার জানা নাই যে সুদ খাওয়া হারাম? কথা বলে না। সুদ খাওয়া হারাম না হারাম না? আচ্ছা, মুসলমান সুদ খায় না খায় না? আপনাদের এলাকায় মনে হয় আল্লাহওয়ালা লোক আছে, সবাই খায় না বেশি। দেখুন কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এই সুদ হারাম মুসলমান জানার পরে যারা সুদ খায় তারা কোরআনের বিরুদ্ধে সংগ্রাম করলো না করলো না? আল্লাহর বিরুদ্ধে আচরণ করলো না করলো না? কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢোকা যাবে না, গাঁজা খেয়ে ঢোকা যাবে না, কিন্তু সুদখোর আতর লাগিয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে বসতে পাই। ঠিক বললাম না ভুল বললাম? শুনেলেন কিয়ামতের আলামত? আপনার বাজারে হরিহরপাড়া বাজারে 10 টাকা চুরি করেছে গরিবের ছেলে, খেতে পাই না, পেটের জ্বালাই 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে চোর বলে পিটাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? চুরি করেছে, সে পেটের জন্য একটা এতিম, একটা মিসকিন পেটের জন্য চুরি করেছে, তাকে গাছে বেঁধে চোর বলে পিটাচ্ছে, তাকে লিগে থানার লকআপে ভরেছে, আর কওমের হাজার হাজার কোটি কোটি টাকা লুট করেছে, তাকে আপনি স্টেজে রেখে সম্মানী ব্যক্তি বলে মালা পড়াচ্ছেন। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। আমি আর বেশি যাব না, কেন? সমঝদারোं के लिए ইশারা কাফি है। যারা জ্ঞানী হবে তাদের জন্য আমার ইশারাটাই কাফি। আমি কি বলতে চাইলাম আর কাকে বলতে চাইলাম মাথায় রাখবেন। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যে 1 টাকা চুরি করেছে সেও চোর, যে 1 কোটি টাকা চুরি করেছে সেও চোর, দুটোই পাপ। আজকে মুসলমান কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে, আপনার বাড়িতে মানে কোরআন থাকলে, আপনার বাড়িতে দিন থাকলে আপনি এটা জানতেন সুদ খাওয়া হারাম। রুজির মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? যদি রুজির মালিক আল্লাহ হয়, আপনি সুদের উপরে ভরসা করেছেন? যদি বলেন খেতে কি করে পাবো, শুনেলেন টাকা থাকলে খেতে পাওয়া যায় তো, নাকি? কথা বলে না? যার টাকা বেশি সে ভালো মন্দ খাই বেশি। হ্যাঁ, যদি এটা কারো মনে থাকে যে না টাকা আছে বলেই সুখ আছে, মেটার করছে ভালো খাবার নয়, হালাল রুজি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে হালাল রুজি দিবেন এবং রুজিতে কোনোদিন খাবারে অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে তাদেরকে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মৃত্যুকাল পর্যন্ত, এটা রাসূলের হাদিস। আমাদের মৌলবীদের কাছে টাকা নয়, আমরা করোড় টাকার মালিক নয়, কোটি টাকার মালিক নয়। আমাদের সমাজে সব থেকে কম বেতন ইমামদের। ঠিক বললাম না ভুল বললাম? ইমামের। সব থেকে ভালো খাবার কার? ইমামদের। আমরা যেটা চাই না সেটাও চলে আসে। আমি মাসখানেক আগে গুজরাট গিয়েছিলাম সফরে, একজন বড় লোকের বাড়িতে দাওয়াত ছিল, তো সে রাতের বেলায় বলল হুজুর একটা দামি হোটেল আছে নিয়ে যাব। আমি যেখানে পড়াশোনা করেছি কাফলেতা, তার আশেপাশে সিগ্রিন হোটেল, চলো। হোটেলে গিয়ে আমাকে কার্ডটা ধরিয়ে দিলে, হুজুর খাবারের অর্ডার করুন। দূর, আমরা কি খাবার জানি? আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবি, তুমি বলবে আমি খাবো, খাবার হালাল হতো। বললে
মালাই টেক্কা কাবাব। আমি বলি সেটা আবার কেমন বে, আমরা মৌলবীরা জানি না। তারপরে দেখছি এরকম একটা কাঁচের গ্লাস, তার ভেতরে তন্দুরি করা আছে, রানটা মালাই দিয়ে ভরা আছে। খেলাম, হুজুর কি আইসক্রিম খাবেন? আমি বললাম ফেমাস কি আছে লাও। বললে ফালুদা বিখ্যাত, নিয়ে এসো। খেয়ে নিলাম। 5,000 না 7,000 টাকা বিল হলো। আল্লাহকে বললাম, আল্লাহ ইজ্জতের রুজি দেনেওয়ালা তুমি, আমাদের মৌলবীদের ক্ষমতা নাই। আল্লাহ রুজি মেপে দেয়, দস্তরখানে খাবার পৌঁছে দেয়। এইটাই হচ্ছে ইজ্জতের রুজি। আপনার বাড়িতে এশার নামাজ পড়ে আপনি আলু বিক্রি করেছেন আপনার হাটে, কিন্তু সন্ধ্যাবেলায় এশার নামাজ পড়েছেন, বিবি দস্তরখানে খাবার রেডি করেছে, স্বামী স্ত্রী একটা দস্তরখানে বসে একটা বাটিতে তরকারি, ও বিবি একবার হাত দিচ্ছে, আপনি একবার, আর সারা রাত ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমিয়েছেন। আল্লাহর কসম করে বলছি, তোমার থেকে সুখী আর কেউ হতে পারে। আর যদি বলেন সুখ দেখবো, কলকাতায় চলে যান, কোটি কোটি টাকার মালিক, বোম্বেতে যান। রাত 2টোর সময় মদ খেয়ে ঘর ঢুকেছে, বউ ঘর ঢুকিয়ে দেখছে মাতাল, মদ খেয়ে দেখছে বউ কুকুরের সাথে শুয়ে আছে। ইয়ে হারামখোর প্যান্ট খুলে দিয়ে আন্ডার প্যান্ট পরে খালি গায়ে সোফার উপরে শুয়ে আছে। টাকার কি দাম যে বইয়ের পাশে শুতে পারে না, যার বউ কুকুরের সাথে শোয়, যে সোফাতে মদ খেয়েছো। আর আপনার কাছে সম্পদ নেই, আপনি সারা রাত বিবির গলায় হাত রেখে হালাল খাবার খেয়ে ঘুমিয়েছেন। আল্লাহর কসম, আপনার যদি মৃত্যু চলে আসে, আপনার কবর আসান হবে, পরকাল আসান হবে। দুনিয়াতে মেটার টাকা সম্পদ নয়। ওই জন্য কোরআনে আল্লাহ তাআলা মুসলমান দিকে অর্ডার করেছে, মুমিন দিকে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, তুমি ধোঁকায় পড়ে আছো। যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছেন, তারা মাথায় রাখবেন, তারা বিপদগামী হয়ে আছে। আজকে আপনি দেখুন, আমাদের মতো মৌলবীদিকে বলছে এরা এরকম পোশাক পরছে, এরা মডেলিং লয়, আগেকার লোক, তাই না? আগেকার মানুষ। বুখারী শরীফের হাদিস, যে যুবকরা আছেন তারা শুনবেন, যুবক দিকে এই হাদিসটা বলছি প্রথমে। যারা প্যান্ট পরে আছেন, জিন্সের প্যান্ট যারা পরে আছেন, দেখুন বেঈমান কাফেরদের মিশনটা তারা কতটা কামিয়াব হয়েছে, ইহুদি নাসারারা কতটা জাল ছুঁড়ে কামিয়াব হয়েছে। আল্লাহ রসুলের হাদিস তারা কি পড়ে না? তারা স্টাডি করে, যেগুলো ইসলামের পক্ষে আছে তার বিপক্ষ কাজ করো, এদের ইমানকে ধ্বংস করো। আল্লাহ রসুলের হাদিস আছে বুখারী শরীফে, তোমরা টাকনুর ওপরে কাপড় পরবে, এটা রসুলের সুন্নত। এবং টাকনুর নিচে যে পুরুষ কাপড় পরবে, তার ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। বুখারী শরীফের হাদিসে আছে। মায়েদের জন্য নবীজি বললেন, মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে। এটা হচ্ছে রসুলের হাদিস। যে মেয়েরা টাকনুর ওপরে কাপড় পরবে, ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। বেঈমান কাফেররা এখন যে প্যান্টগুলো তৈরি করেছে, সব প্যান্টগুলো টাকনুর নিচে পুরুষদের। ঠিক বললাম না ভুল? টাকনুর নিচে স্টাইল। আমি আবার এখন অনেক অনেক ছেলে জুম্মার দিনে নামাজ পড়তে যাচ্ছে, একটা গেঞ্জি পড়েছে আর এমন এমন প্যান্ট পরে যাচ্ছে, তার পেছনে যদি কেউ থাকে তার আর নামাজ হবে না। ও যখন সিজদায় গেছে, এ পেছনে যে আছে সে আলী বাবার গুফা দেখতে পাচ্ছে, পেছনে নেমে গেছে, যা বুঝে করবে। আমি এই 1 বছর আগে হায়দ্রাবাদ যাচ্ছিলাম, তো কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, লাইনে বোর্ডিং পাস করাচ্ছি, এমন প্যান্ট পড়েছে মনে হচ্ছে প্যান্টটা খুলে পড়ে যাবে, কিন্তু ওটা ডিজাইন। আমি বললাম, ভাইয়া थोड़ा पैन ऊपर कर लो ना तो सब निकल जाएगा। से আমাকে বলছে, হযরত ये डिजाइन है। মনে সালা ऐसा भी डिजाइन का पैन निकल गया। আমি অবাক হলাম, মনে হচ্ছে খুলে পড়ে যাবে, খুলে পড়ে যাবে। এই বয়স্ক চাচারা যদি ওদের পেছনে থাকে না, তো এরা ধরে তুলে দিবে, বলে ওপর দিকে তোলবে, পড়ে যাবে। তো এই প্যান বেঈমান কাফেরদের মিশন, এদের ঈমানকে ধ্বংস করো, এরা যেন বেঈমান কাফেরের আচরণে হয়। এখন আপনি রাস্তাঘাটে হরিহরপুর বাজারে যান, আর বেলডাঙ্গায় যান, আর বহরমপুরে যান, তারা সালোয়ার বার করেছে মেয়েদের জন্য। সব মেয়েরা এইখানে কাপড় পরছে,
ঠিক বললাম না ভুল বললাম? আর কিছু কিছু মেয়ে আছে পায়ে আবার কার্ড বানছে, কান কালো কার্ড। এটা কেন বেঁধেছিস? বলে লজল লাগবে না। তো গলায় একটা দড়ি বাঁধা, তুই মরবি না। এর থেকে বড় দুঃখ আর শিরক আর কিছু হতে পারে? পায়ে দড়ি বেঁধেছে। হ্যাঁ আমার মহিলারা শোনো, যারা টাকনুর ওপরে সালোয়ার পরছ, ওই অঙ্গগুলো সব জাহান্নামের আগুনে যাবে। আর দ্বিতীয় বড় পাপ হবে, তোমার ওই পায়ের অংশ দেখে যতগুলো পুরুষের মনে জিনা জাগবে, বলাৎকারীর নিয়ত হবে, তার নফসে জিনা জাগবে, ওই জিনার পাপের দায়ও তুমি হবে। ওই জন্য ইসলাম একটা বড় চ্যাপ্টার দিয়েছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। নারী, তুমি নিজেকে ঢেকে নাও, পর্দা পুশিদার মধ্যে এসো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। চলুন, বেঈমান কাফেররা। এখন বর্তমানে পৃথিবীর সব থেকে বড় মুফতির নাম হচ্ছে মুফতি তাকি উসমান। 15-20 দিন আগে পাকিস্তানে একটা বহুত বড় প্রোগ্রাম হয়েছে। সেই প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা ছিলেন। ভারতেরও একজন ছিলেন, তিনি হচ্ছেন ডাক্তার জাকির নাইক, ওই প্রোগ্রামে ছিলেন। ওখানে মুখ্য যিনি ছিলেন তিনি হচ্ছেন মুফতি তাকি উসমানী, পাকিস্তান। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি মারিফুল কোরআন লিখেছেন, তাফসিরে মারিফুল কোরআন, তিনার সন্তান। তিনি একটা মূল্যবান কথা বলেছেন। সবাই হতভম্ব পৃথিবীর স্কলাররা, কে দুনিয়া কিয়ামত से पहले दुनिया के अंदर हराम औलादों से भर जाएंगे। पूरे दुनिया में, आलम में कियामत से पहले हराम औलादों से भर जाएंगे। এটার তিনি ব্যাখ্যা দিয়েছেন। তার আমি কয়েকটা ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিই। নাম্বার 1, আমি জলসা করতে এসেছি, ইনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি, আমি আমার বাবার নাম বলবো না মায়ের? বাবার। আমি মওলানা শওকত আলী মাজাহিরির ছেলে। ইনাকে যদি জিজ্ঞেস করি আপনি কে, ইনি না বাপের নাম বলবেন না মায়ের? বাবার। যদি বাবা মারাও যায় তাই বলবে আমি মৃত অমুকের ছেলে, অমুক গ্রামের। ঠিক কিনা? কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? ছাগল আছে। ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের বাচ্চা। কেন? জানোয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছেন মায়ের দ্বারা। এখানে চলুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এসে জিজ্ঞেস করলেন, হে যুগের ইমাম, আপনি বলেছেন ছেলেরা পুরুষরা ইসলামী শরীয়তে 4টা বিবাহ করতে পাবে। কটা বললাম? 4টা। ওই জন্যই তো এই হাদিস পড়ে, কোরআন পড়ে আসামের মুখ্যমন্ত্রী বলছে মুসলমান লোক 4 बीवियां रखते हैं, इसके ऊपर भी कानून होनी चाहिए। 4টা বউ কার কার আছে? হাত তুলেন। আছে কারুর? আমার তো একটাই। আপনার কটা? একটাই। दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটাতেই ঝামেলা শেষ নাই, ওর বলছে 4টা। তাই না? ইসলাম এত সুন্দর। যদি তোমার স্ত্রী মারা যায়, স্ত্রী যদি বন্দা হয়, বাচ্চা হচ্ছে না, ডাক্তারে বলেছে বাচ্চার কোনো রাস্তা নেই, তখন তুমি আর একটা বিবাহ করতে পাবে। ডাক্তারে বলেছে তোমার স্ত্রী এত বিমার, তার সঙ্গে শারীরিক সম্বন্ধ করা যাবে না। কিন্তু শুনেলেন, আপনারা বলুন, কেউ যদি দ্বিতীয় বিবাহ করতে চায়, মৌলবীরা, আলেমরা, তালবিলিমরা ছাড়া আপনারা বলুন, বিবির কাছে অর্ডার দিতে হবে না? হবে না? বিবির কাছে অনুমতির প্রয়োজন নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কি বললাম? দ্বিতীয় বিবাহ করতে গেলে বিবির কাছে অনুমতির প্রয়োজন নাই। অনেক যুবকরা মনে মনে পাচ্ছে, আচ্ছা মৌলবীকে দাওয়াত দিয়েছিস, কালকে আর একটা করব, তুইও মার খাবি আমিও খাবো। আর মেয়েরা মনে মনে, মায়েরা ভাবছে, আচ্ছা আটকুড়োর বেটা মৌলবীকে দাওয়াত দিয়েছে, তো এরা এ তো বিয়ের কথা বলছে না। আমার মায়েরা, আমি ইসলাম বুঝাচ্ছি। দ্বিতীয় বিবাহ করতে পারো।
হে পুরুষরা, বাধাটা কোথায় আছে শোনো। স্ত্রীর কাছে বাধা নেই, বাম্মায়ের কাছে বাধা নেই। ইসলামী শরীয়তে দ্বিতীয় বিবি গ্রহণ করার জন্য আল্লাহ যে বাধাটা দিয়েছেন সেটা হচ্ছে তোমার দিলে। যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এরপর যাদের দুটো বউ আছে তারা শুনেন, কেউ যদি দুটো বিবি রাখে আর একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একজনকে যদি 400 দেয়, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, পৃথিবীর কোনো মৌলবি মোল্লা পীর ফকির দোয়া করে তার কবরের আযাব রুখতে পারবে না। কেউ যদি দুটো বউ রাখে, একটা বউকে 25 টাকা কিলো চাল খাওয়ায় আর একটা বিবিকে যদি 30 টাকা কিলো দেয়, তার কবরের আযাব কাবা ঘরে নামাজ পড়লেও সে রিহাই পাবে না। এইটা হচ্ছে শরীয়ত আর ইসলাম। যাদের দুটো বউ আছে তারা মেপে বুঝে। ইয়াসিন সাহেব বলে যাচ্ছে, ইয়াসিন ভাই, যদি দুটো বউ থাকে সমান চোখে দেখবে। তুমি যদি এর কাছে 5 ঘন্টা সময় কাটাও, 24 ঘন্টা, দিনে রাতে কত? 24 ঘন্টা ভাগ করে নেন। আজকে 12 ঘন্টা তোমার কাছে, রাত 12 ঘন্টা ওর কাছে, কালকে 12 ঘন্টা দিন তোমার কাছে, 12 ঘন্টা রাত ওর কাছে, অল্টারনেট করে ভাগ করে লাও। একটা যদি চুল পরিমাণ যদি তুমি এতটুকু এদিক ওদিক করো, আল্লাহ ওইটাই বাধা দিলেন। যদি তোমার মনে হয় আমি দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। এইটা ইসলাম। চলুন, অনেক মেয়েরা মনে মনে ভাব যে আমরা কেন 4টা স্বামী রাখতে পাবো না। আমি ওটাই বুঝাচ্ছিলাম। বিসমিল্লাহ। মহিলারা হাজির হলেন। হে যুগের ইমাম, আপনি বলুন কেন 4টা স্বামী রাখতে পাবে না? তিনি বললেন, কালকে সকালে এসে উত্তর দেব। তিনারা চলে গেলেন। মহিলারা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পেরেশান, খানা খেতে বসেছেন। তিনার মাথায় ভাঁজ, আমি কি উত্তর দেবো? আর উত্তর খুঁজতে হবে, সমাধান। তিনার মেয়ে জিজ্ঞেস করলেন, আব্বু আপনি এত পেরেশান কেন? বললে, মা, মহিলারা এই প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। তিনি বললেন, কালকে আমার কাছে পাঠান, উত্তর আছে। সকালবেলায় মহিলারা এসছেন। তিনি বললেন, চলে যাও আমার মেয়ের কাছে, উত্তর দিয়ে দিবে। পারবে? হ্যাঁ চলে যাও, সেই দিবে, আমি পারবো না। যখন এসছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে তাদেরকে বললে, তোমরা বসে যাও। রেওয়ায়েতে আছে সবারই হাতে একটা করে কটোরা দিয়েছে, ছোট্ট বাটি। তোমরা পর্দার আড়ালে যাও, নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। সব মহিলারা দুধ বের করে এনেছেন, একটা পাত্রের মধ্যে ঢেলে দিলেন। দুধগুলো মিক্স হবে না? হবে না বাবা? মিক্স হয়ে যাবে। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, তোমরা নিজের নিজের স্তনের দুধগুলো এখান থেকে বার করে লাও। তারা বললে, তুমি পাগল মেয়ে, সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। সেই মহিলারা বললে, তুমি পাগল, এই দুধগুলা মিক্স হয়ে গেছে, কেমন করে বার করব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, শোনো, তোমরা যদি 4টা পুরুষ রাখতে চাও, জানোয়ারের মধ্যে আর তোমাদের মধ্যে কোনো ফারাক থাকবে না। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা তার সঙ্গে মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা ষাঁড় একটা গায়ের সঙ্গে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই তোমরা যদি 4টা পুরুষ রাখতে চাও, বাচ্চাটা কার, সমাজে সংশয় দাঁড়াবে, দ্বন্দ্ব তৈরি হবে। তাই একটা পুরুষ 4টা বিবি রাখলে, 4 জনের সঙ্গে মিলামিশা করলে 4টাই বাচ্চা একটা বাপের, এটা জানা যাবে। কিন্তু যদি একটা মা হয় আর 4টা বাপ হয়, বাপটা কার বোঝা যাবে না, সন্তানটা কার। চলুন।